নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের প্রবাবিলিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় দাঁড়িয়ে আমি একটা কথাই আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের দেখবেন এই সময় মানসিক একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে। মনের মধ্যে কোনো কিছুই ভালো লাগছে না, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। কিছু কিছু ক্ষেত্রে একটু সুইং মুডে চলে যাচ্ছেন। তবে আপনাদের মনের মধ্যে প্যানিকটা আনবেন না। ঠিক আছে? দেখুন, মনের মধ্যে আমাদের প্যানিক, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি করে কি হবে? কি লাভ বলুন তো? আমরা দেখুন, আমরা জীবনকে কিন্তু কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের কর্মের অধিকারটা আছে। আমরা কর্মটা আমি কিভাবে করব সেটি আমাদের নিয়ন্ত্রণে থাকে। কর্মের অধিকারটা আমাদের উপরেই থাকে। তবে জীবনের অধিকার বা জীবনটাকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না বা কন্ট্রোল করতে পারি না। তো আপনারা অতটা জীবনকে নিয়ে অতটা ভাবতে যাবেন না। কর্মর কর্মের প্রতি ফোকাসটা দিন। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যান। ফল কি হবে সেটি ভবিষ্যতই বলবে। ঠিক আছে? আমরা যদি জীবনটাকে কন্ট্রোল করতে পারতাম, পরিবর্তন করতে পারতাম, তাহলে আমাদের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা এগুলো কখনোই আমরা প্রবেশ করতে দিতাম না। আমরা সেগুলোকে রোধ করে দিতে পারতাম। কিন্তু সেটি তো আমরা কখনোই পারি না। তাই না? তো মনের মধ্যে অত প্যানিক, অতটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আহ এগুলো আনবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সবকিছু পরিবর্তন এনে দেয়। সময় সব কথা বলবে। আরেকটা কথা মনে রাখবেন যে লাইফটা, আমাদের জীবনটা কখনোই একরকমভাবে যেতে পারে না। সময়ের গতিতে, সময়ের ধারার গতিতে আমাদের জীবনের সবকিছুই পরিবর্তন হয়। আমাদের মন মানসিকতা, আমাদের এথিক্স, আমাদের মেন্টালিটি, আমাদের পারসেপশন, আমাদের জীবনযাত্রা সবকিছুর একটা আমূল পরিবর্তন তৈরি হয়ে যায়। তো আমাদের জীবনে সাকসেস, সফলতা কখনোই স্টেবল করে না। সবকিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তো অত হতাশা, অত ডিপ্রেশন করে কি হবে বলুন তো? কিছুই হবে না। আমরা মনের মধ্যে যদি হতাশা, ডিপ্রেশন এগুলো, এনজাইটি, প্যানিক এই ধরনের যদি নেগেটিভ ভাইবসগুলো আমাদের মনের মধ্যে তৈরি করি, তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। আমাদের ভালো থাকাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তো সবসময় চিন্তা করবেন যে পরমানন্দে থাকবার। আমাদের জীবনে ব্যর্থতা, হতাশা অনেক কিছুই আসবে। সাকসেস, সফলতা আসুক না। যে পরিবেশ পরিস্থিতি আমাদের জীবনে আসবে, মানুষ সেই পরিবেশ পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে। তো আপনারা যারা পুষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আপনারা কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে যাবেন। আপনাদের দেখবেন এই সময় কারোর সঙ্গে অতটা মিশতে ভালো লাগবে না, কারোর সঙ্গে অতটা কথা বলতে ভালো লাগবে না। দেখবেন নিজের মনের মধ্যে, নিজের আবেগে, নিজের ইমোশনে, নিজের ভাবনার মধ্যে আপনারা থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তার কারণটা কি জানেন তো? মানুষের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন, এতটাই ধোঁকা খেয়েছেন আপনারা, নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, নিজের লাইফ পার্টনার বলুন বা পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের থেকে আপনারা কেউ না কেউ একটা মানসিক আঘাত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছেন। আর এই আঘাত দিনের পর দিন পেতে পেতে আপনারা এই সময়, এই মুহূর্তে কেউ কেউ হয়তো ভীষণ মানে
নিস্তব্ধ হয়ে গেছেন। আপনাদের মনে সেই আবেগ, ইমোশন, কারুর প্রতি যে একটা অধিকার, চাওয়া পাওয়া, ঠিক আছে? সেই জিনিসটি কিন্তু আপনারা অনেকেই হারিয়ে ফেলে দিয়েছেন। এটুকু আমি honestly বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা কামব্যাক করতে পারবেন। আর দেখুন, আপনারা তো অনেককেই দেখলেন, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যাদের জন্য অনেক কিছু করলেন, হয়তো আপনাদের জীবন থেকে নিজের প্রিয় অনেক কাছের মানুষ, যে মানুষটিকে নিজের জীবনের থেকেও বিশ্বাস করতেন, ভরসা করতেন, ভালোবাসতেন, সেই মানুষটিই হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে আপনাদের জীবনের থেকে বা হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। সেই চেনা সেই আপন মানুষটি আজ হয়তো অনেক অচেনা হয়ে গেছে, অনেক দূরে সরে গেছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পরিবারের থেকে কেউ হয়তো অনেকটাই ডিটাচ হয়ে গেছেন। মা-বাবা, ভাই-বোন, এল্ডার সিবলিংস বা ইন-লস, তাদের থেকে হয়তো কেউ কিছুটা অনেক দূরে সরে গেছেন। হয়তো তাদের সঙ্গে রিলেশন সম্পর্কটা সেরকম একটা জায়গায় নেই এবং আপনাদের কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। সেই একাকিত্বের একটা নিঃসঙ্গতার যন্ত্রণা আপনারা ফেস করছেন। আপনাদের দেখবেন, যারা পুষ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে দেখবেন পরিবারের সদস্য সকলের মাঝে আপনারা থেকেও হয়তো আপনারা সকলের মধ্যে মানে সকলের মধ্যে থেকেও মনে হবে যে আমি একা, আমি নিঃসঙ্গ। এই যে একাকিত্বের একটা যন্ত্রণা, একটা প্যানিক, একটা এনজাইটি, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এটি হয়তো কাউকে আপনারা বলতে পারছেন না বা বলবার চেষ্টা করছেন না। মনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা একটা করুণ হাসি দিয়ে আপনার হৃদয় মনের সব চাপা কষ্ট যন্ত্রণাকে আড়াল করে রাখছেন। তো যাই হোক, সব দুঃখ কষ্ট আমাদের ভুলে যেতে হবে। আমাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে। আপনারা ভেঙে পড়বেন না। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কর্মক্ষেত্রে বিশেষ করে অত বেশি লায়াবিলিটিস নেবেন না। ঠিক আছে? আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন এই সময় মানে আপনাদের মধ্যে কারুর কিছু কমপ্লিকেশন তৈরি হয়েছে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের রিলেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাগুলো, ঠিক আছে? আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের আর্থিক জায়গাটি সেরকমভাবে স্টেবল হচ্ছে না। ঠিক আছে? যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেভাবে লাইফে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। আপনাদের মধ্যে এ সময় দেখবেন একটু ইগো, রাগ, জেদ, হ্যাঁ? বা একটু রিজিড হয়ে যাবেন, একটু অবস্টিনেট হয়ে পড়ছেন। এই ধরনের কিছু একটু সমস্যা কম বেশি তৈরি আপনাদের হয়েছে। ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন একটা মানে অ্যাগ্রাভেশন, হ্যাঁ? এই ধরনের কিছু সমস্যা তৈরি কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। তবে আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। ঠিক আছে? মনের মধ্যে ইগো, রাগ, জেদ এগুলো আর আনবেন না। ঠিক আছে? আপনারা একটু মানে রিল্যাক্সেশন এ থাকবার চেষ্টা করুন। দেখবেন সমস্যা ধীরে সব মিনিমাইজ হয়ে যাবে। তো যাই হোক, এবার মূল আলোচনায় চলে আসি। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন এই সময় আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, ঠিক আছে? আপনাদের মানে ইনিশিয়েটিভ, মানে আগ্রহ, উদ্যম, ঠিক আছে? প্রসপারিটি, এর একটা বহিঃপ্রকাশ ঘটবে। যার কারণে দেখবেন আপনাদের গ্রহণযোগ্যতা সকলের কাছে একটা গুরুত্ব পাবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো সংসার জীবনটা ভেঙে গেছে, আপনাদের হৃদয় মনটা ভেঙে গেছে। তবে আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই জীবনটা যাদের ভেঙে চুরমার করে দিয়েছে কেউ, মানে আপনার নিজের প্রিয় মানুষটি, আপনি বা আপনারা নিজের জীবনকে আবার নতুন করে সাজিয়ে নিতে পারবেন। এইটুকু আমি honestly বলতে পারি। আপনারা দেখবেন মানে সকলের কাছে নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনাদের দেখবেন লায়াবিলিটিস অনেকটাই বেড়ে যাবে।
এবং আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। পরিবারের সদস্য ভাই-বোনদের সঙ্গে একটা ভালো হৃদ্রতার বন্ধন, একটা ভালো ব বন্ডিং মানে ভালো বন্ডিং আপনাদের তৈরি হবে। যাদের মধ্যে হয়তো একটু ইগো, রাগ, জেদ বা কিছুটা আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। দেখবেন ভাই-বোন বা এল্ডার সিবলিংস বা ইন-লসদের থেকে আপনারা অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু এবার অনেকটাই স্টেবল হবে। যাদের সোর্স অফ ইনকামটা খুব একটা ভালো থাকছিল না, আপনাদের হয়তো আকস্মিকভাবে কারুর ক্ষেত্রে হয়তো জবটা লস হয়ে গেছে, জবটা চলে গেছে, কর্মটা নেই। আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা ভালো কমিউনিকেশন, একটা যোগাযোগ তৈরি হচ্ছে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, কর্মের জায়গাটিতে যাদের কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল। আপনাদের কর্মের জায়গাটি দেখবেন এই সময়টি অনেকটা স্টেবল হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। তবে আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, একটু পেটের সমস্যা, ঠিক আছে? বা কারুর ক্ষেত্রে ইউটিআই জনিত বা ব্যাক পেইন, জয়েন্ট পেইন এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, আপনাদের হেলথের জায়গাটি ভালোই হবে, ঠিক আছে? আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। দেখবেন এই জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিন্তু ভীষণ মিশুকে। আপনারা মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনারা থাকতে পারেন না, ঠিক আছে? মানুষকে ভীষণ ভালোবাসেন আর আপনাদের সরলতার সুযোগ নিয়ে প্রচুর মানুষ আপনাদেরকে ঠকিয়ে দেয়, আপনাদের হৃদয় মনে আঘাত দেয়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং দেখবেন যে মানুষকে আপনারা বিশ্বাস করবেন, ভরসা করবেন এবং হৃদয়ের আসনে বসাবেন, যে মানুষটিকে মানে আপনার জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসবেন দেখবেন সেই মানুষটি হয়তো আপনাদের হৃদয় মনে আঘাত দিয়ে অনেক দূরে সরে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কর্কট রাশির যে সমস্ত পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন কিছু মানুষ আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষগুলো আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে যায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা দুঃখ করবেন না। দেখুন যে মানুষগুলোকে ঠকিয়ে দেয় না, আপনাদেরকে যারা ঠকিয়ে দিচ্ছে, আপনারা হয়তো এই সময় একটু মানসিক আঘাত, কষ্ট, যন্ত্রণা পাচ্ছেন। এটা অবশ্যই সঠিক। তবে একটা কথা মনে রাখবেন যে কোনো মানুষকে ঠকিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে সেই মানুষটি কখনোই কোনোদিনও সুখী হতে পারে না। একটা কথায় আছে না যে অন্যের ঘরে আগুন দিলে নিজের ঘরে কিন্তু আগুনটা আগে ধরে যায়। মানে নিউটনের ৩য় ল, 3rd ল, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। আপনি যা দেবেন সেটিই কিন্তু আপনাকে পরবর্তী সময়ে সেইটাই পেতে হবে। এইটা মনে রাখবেন। দুঃখ করবেন না। চোখের জল ঝরাবেন না। আরেকটা কথা আমি বলতে পারি, যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। ঠিক আছে? আবার কেউ দেখবেন এই এডুকেশন পারপাসে দূরযাত্রা বা বিদেশ যাত্রার একটা সম্ভাবনাও তৈরি হবে। আপনাদের এই সময় ছোটখাটো কোনো ভ্রমণ আপনাদের হবে। আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি কিন্তু হতে চলেছে। তার কারণ কি? দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে এই সময় কিন্তু মানে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনাদের কিন্তু এই সময় নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। দেবগুরু বৃহস্পতি, শুক্রদেব, ঠিক আছে? এই ২ টি প্ল্যানেট আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে। আর যাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা আর্গুমেন্ট, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত এইগুলো তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আমি ভালো দেখতে পারছি। যাদের ব্রেকআপ হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট কিন্তু আপনাদের নতুন রিলেশনের জায়গাটি ভালো হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্র-পাত্রী পেয়ে যাবেন। আর আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি আপনারা
মানে ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন এবং বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। আর যারা হয়তো মানে কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছিলেন না, সেই পাওনা টাকা কিন্তু ফেরত পেতে চলেছেন। এটুকু আমি বলতে পারি। আপনারা আস্তে, আস্তে পাবেন। আর আপনারা দেখবেন এই সময় কেউ হয়তো কিছু লাক্সারিয়াস কিছু ইলেকট্রিক গ্যাজেট আপনারা ক্রয় করতে পারবেন। আর পুষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন ভালো কিছু জিনিস এলে আপনারা দেখবেন প্রত্যেক মাসে কিছু না কিছু মানে একটা কিছু লাক্সারিয়াস কিছু গ্যাজেট আপনারা কিনবেনই কিনবেন। এটা আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই। দেখবেন আপনারা এই সেপ্টেম্বর মাসে দেখবেন কিছু ইলেকট্রিক গ্যাজেট আপনারা কিনবেনই কিনবেন। দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন আম মানে আ আ গৃহ, ভবন, বাহন কেউ ক্রয় করতে পারবেন। আর মায়ের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে বা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। পিতামাতার হেলথের জায়গাটিও ভালো দিকেই যাবে। অনেক ব্যাধি ধীরে মিনিমাইজ হয়ে যাবে। মাতা-পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট, অভিনয় বা সেলুলয়েড জগতের মধ্যে যারা আছেন, ঠিক আছে? বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও ভালো। তবে দেখে শুনে বিনিয়োগটা করবেন। আর আপনারা যারা এই সময় মানে এই সময়ে যারা মানে অ্যাম মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, লয়ার, ঠিক আছে? আপনাদেরও প্রফেশনের জায়গাটা ভালো হবে। যারা এমসিতে আছেন, আপনাদেরও কিন্তু এই সময় ভালো। যারা ধরুন এই সময়ে যারা ধরুন কোনো মানে ফুডের ব্যবসা করছেন, যাদের কোনো রেস্টুরেন্ট আছে, হ্যাঁ? বা দেখবেন যারা কোনো ব্যাংকিং সেক্টরে আছেন, সেভিংসের কাজ করছেন, ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের নামে কিছু নেগেটিভ ভাইবস তৈরি করতে পারে। আপনাদের দেখবেন খুব নিজের নিকটস্থ কাছের মানুষ হয়তো দেখবেন এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে, হ্যাঁ? বা আপনাদের কিছু ফ্রেন্ড, বন্ধু-বান্ধব দেখবেন আপনাদের মুখের সামনে তারা খুব সুন্দর কথা বলবে, মিষ্টি কথা বলবে, আপনাদেরকে খুব প্রশংসা করবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন ওই মানুষগুলো, সকলেই নয় কিন্তু, কিছু ক্ষেত্রে দেখবেন ওই মানুষগুলোই আপনাদের আহ পেছন থেকে তারা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। আপনাদেরকে নিয়ে মানে সমালোচনা বা কিছু গসিপ করবে, ঠিক আছে? বা কিছু অপবাদ বদনাম লটানোর একটা চেষ্টা করবে। তবে আপনারা যারা পুষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নিজের ব্যক্তিগত কোনো পার্সোনাল কথা কাউকে বলতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের কথাগুলো মানে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন কাউকে বলবেন না। আর আপনারা এই সময় একটু প্র্যাকটিক্যাল হন, একটু কঠোর হতে হবে আপনাদেরকে। বুঝতে পেরেছেন? আপনারা আর ওই সরল হৃদয় মনটা আর অতটা মানে সকলের ক্ষেত্রে রাখবেন না। ঠিক আছে? মানুষ বুঝে আপনাদের হৃদয়কে কোমল করবেন। আবার আপনাদের হৃদয়কে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটু কঠোরতা অবলম্বন আপনাদের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা মানুষের কাছে এরকমভাবে ঠকে যাবেন না, প্রতারিত হবেন না। ঠিক আছে? আরেকটা কথা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনারা এই সময় যারা কিছু আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে গেছেন বা ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা দেখবেন এই আইনি জট, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন আইনের সমস্যাটা তো মানে হঠাৎ মিনিমাইজ হয় না। তার প্রসেসিং, তার প্রসিডিউরটা শুরু হয় কিন্তু ধীরে সেগুলো মিনিমাইজ হয়ে যায়। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা
কিছু আইনি জট বা জটিলতার মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় ছোটখাটো কিছু ভ্রমণ হবে। দেখবেন আপনারা এই সময় কিছু তীর্থস্থানে বা কোনো ধর্মীয় কোনো স্থানে আপনারা যেতে পারেন, বা কোনো সমুদ্র বা পাহাড়ে আপনাদের ছোটখাটো কিছু ট্যুর হবে। ঠিক আছে? কারুর না কারুর ট্যুর হচ্ছেই, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির পুষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় ভীষণ স্পিরিচুয়াল হয়ে যাবেন। একটু আধ্যাত্মিক সত্তার মধ্যে আপনারা কিছুটা ইনভলভ হয়ে যাবেন। ঠিক আছে? এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কিছু কাজ, সেগুলো কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। যারা হয়তো দেখবেন সেলফ প্রফেশনে আছেন, বা যারা গভর্নমেন্ট জব করছেন, বা যারা আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু এই সময় যাদের প্রমোশনটা আটকে গেছিল, আপনাদের প্রমোশনটা হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। দেখুন, পুষ্যা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের পেছনে যতই মানুষ জেলেসি ফিল করুক না কেন, ঈর্ষান্বিত হোক না কেন, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এটা হচ্ছে শনির নক্ষত্র, এইটাও মনে রাখবেন। আর স্যাটার্ন হচ্ছে কার্মিক প্ল্যানেট। তা এই পুষ্যা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন কর্কট রাশির, দেখুন আপনারা যাকে ভালোবাসেন, আপনারা কাকড়া যেমন কিছুকে ধরলে না একদম ছাড়ে না, ঠিক আছে, আঁকড়ে ধরে। তো আপনারা পরিবার পরিজন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সকলকে আপনারা আটকে রাখেন ভালোবাসা দিয়ে, কর্তব্য দিয়ে। কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেই ভালোবাসা, সেই কর্তব্যের সেই ইনসেনটিভটা তারা অনেক সময় দেয় না, এবং আপনাদের গুরুত্বটা অনেক ক্ষেত্রে তারা দিতে চায় না। আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তারা মিসগাইড করে থাকে, ভুল বোঝে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে হিমোলেট করে থাকে। আর আপনাদের এই যে কর্তব্য, আপনাদের দয়া, আপনাদের প্রেম ভালোবাসা, এমনিতেই কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন, আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারকে আগলে রেখে থাকতে চান, পরিবারকে নিয়েই আপনারা থাকতে চান। কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে পরিবারের খুব কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেকটাই আঘাত পেয়ে যান। আপনাদেরকে দেখবেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা লাইফ পার্টনার আপনাদের অনেক সময় না ভুল বোঝে, জানেন তো? আপনাদেরকে বুঝতে চেষ্টা করে না। একটু মিসগাইড করে থাকে। এটাই সবথেকে বড় যন্ত্রণার। তবে আমি একটা কথাই বলব যে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা এরা একটু রহস্যময়। ঠিক আছে? এদেরকে বোঝা একটু কষ্টসাধ্য ব্যাপার আছে। এদের সমকক্ষ মানে যোগ্যতা সম্পন্ন মানুষ না হলে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে চিনতে পারে না। এদের বাইরের আবরণটা কিন্তু একটু কঠোর। ঠিক আছে? কঠিন আবরণ। আপনাদের চেহারার মধ্যে একটা রাশভারী আছে। কিন্তু আপনাদের হৃদয়, মন, ভেতরটা খুবই কোমল। আপনারা চট করে কাউকে আপনাদের হৃদয়ে স্পেস দেন না। ঠিক আছে? ঝট করে কারোর সঙ্গে মিশে যান না। আপনারা একটা মানুষকে অবজার্ভ করবেন, দেখবেন, তারপরেই কিন্তু আপনারা সেই মানুষটার সঙ্গে মিশে যান। আপনারা ১ম দিকে কোনো মানুষকে আপনাদের হৃদয় মনে স্থান দিতে চান না। আর মানুষ ভাবে যে আপনাদের মধ্যে খুব অহংকার আছে, আমিত্ব আছে, আপনাদের মধ্যে ঔদ্ধত্য আছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশনটাই এই ধরনের। ঠিক আছে? কাঁকড়ার বাইরের আবরণটা যেমন মানে ভীষণ কঠোর, কঠিন একটা আস্তরণ দিয়ে আবৃত থাকে, তার ভেতরটা কিন্তু ভীষণ নরম। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ঠিক তদ্রূপ। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সেপ্টেম্বর মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটা আগের তুলনায় দেখবেন অনেকটাই ডেভেলপমেন্ট করবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম হবে। তার কারণ কি? আপনাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা, মানে বাচ্চাটে গ্রহের অবস্থান একেকজনের একেক রকম। ঠিক আছে? দশা অন্তর্দশা একেকজনের একেক রকম। সেই কারণে হয়তো কেউ 20%, 30%, 40% আপনারা সফলতা পাবেন। তবে একটা কথাই বলতে চাই যে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। আর কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ইনটিউশন ক্ষমতা থাকে। ঐশ্বরিক শক্তি এদের মধ্যে আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের
যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের মধ্যে কেউ কেউ বড় ধর্মগুরু হয়, আধ্যাত্মিক গুরু হয়ে থাকে, বা কেউ কেউ বড় অ্যাস্ট্রোলজার হয়, কেউ কেউ বড় দার্শনিক হতে পারে। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন। তবে আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তি রাখুন। আর আপনাদের তো ভক্তি আছেই। আর কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের বেশিরভাগ জাতক জাতিকারা আপনারা একটু মা তারা বা শিবের ভক্ত বেশি মাত্রায় হয়ে থাকেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।